ঢাকায় বায়ু দূষণ একটা বড় সমস্যা এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠেই অফিসে ছুটে যাচ্ছি, স্কুলে ছুটে যাচ্ছি, তখনই আমরা এই সমস্যার মুখোমুখি হচ্ছি। এবং দেখা যাচ্ছে যে শুধুমাত্র বাতাসে ধুলা, আবার সামনে আসছে কুয়াশা, শীত আসতে আসতে কুয়াশার পরিমাণটা বেড়ে যাবে। বাতাসে ধুলার পরিমাণটাও ধীরে ধীরে আরও বেশি ঘনত্ব বাড়বে, ঘনীভূত হবে। তো এই যে শ্বাসকষ্টের একটা বিষয় আছে, যেটা আসলে এই ধুলার জন্য যে সংবেদনশীলতা, নাক থেকে শুরু করে পুরো ফুসফুস জুড়ে, এটার কারণে দেখা যাচ্ছে যে যারা অ্যাজমা রোগী, যাদের ডাস্ট অ্যালার্জি আছে, যাদের ধোঁয়ার তে সমস্যা আছে, তাদের কাশি বাড়ছে, শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। এবং এতে আক্রান্ত হচ্ছে শিশু থেকে শুরু করে সবাই, মানে একদম সকল বয়সী মানুষ যখনই বাইরে বের হচ্ছে তখনই শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে বা হাঁচি কাশিতে আক্রান্ত হচ্ছে, অথবা কেউ কেউ এসে বলতেছে আমার নাক জ্বলছে, কেউ কেউ এসে বলছে যে আমার হচ্ছে বাইরে বের হলেই আমার কাশি শুরু হয়ে যাচ্ছে। আবার অনেকে বলে যে আমার হচ্ছে বাইরে যখন বের হই আমার হচ্ছে দম আটকে আসে। এই সমস্যাটা আসলে দিন দিন বাড়ছে এবং আমরা যেটা সবার কাছে যেটা শুনি সেটা হচ্ছে যে আসলে বাতাসে যে ধুলার পরিমাণটা বাড়ার কারণে তাদের সমস্যাটা হয়। আমরা যদি বাইরে যাই দেখি যে আমাদের যে রাস্তাঘাটে যে গাড়িগুলো আছে সেখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, এবং যখন আমার নিজের সামনে যখন ধোঁয়াটা ছাড়ছে এবং আমার ভিতরে যখন যাচ্ছে তখন আমার দমটা আটকে আসছে, এবং এই বিষয়টা সবাই ফেস করছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা থেকে আমাদের বেঁচে থাকার একটা গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে মাস্ক পরিধান করা। মাস্ক পরিধান করলে আমরা ধুলা, ধোঁয়া এগুলো থেকে, এটার যে প্রকোপ, সেই প্রকোপ থেকে আমরা অনেকাংশেই রক্ষা পেতে পারি। কিন্তু এই মাস্ক পরাটা আসলে হচ্ছে, অনেকে আবার বলে যে মাস্ক পরলেই আমার দমটা বেশি আটকে আসে। আসলে সে মাস্ক পরার সিস্টেমটা ঠিকমতো হচ্ছে না, অথবা মাস্কটাকে সে মানে ভালোমতো গ্রহণ করতে পারছে না। তা আমরা বলি যে হচ্ছে যে মাস্কে আপনি কমফোর্ট ফিল করেন সেই ধরনের মাস্ক আপনি ব্যবহার করবেন, এবং যখন বাসা থেকে বের হবেন মাস্কটা পরে বের হবেন, এবং বাসা থেকে যখন আসবেন তখন মাস্কটা খুলে ফেলে দিবেন। মানে হচ্ছে যেগুলো আমরা সার্জিক্যাল মাস্ক বলে থাকি, যেগুলো হচ্ছে ডিসপোজেবল মাস্ক, মানে একদিনের জন্য ব্যবহারের জন্য বা একটা নির্দিষ্ট সময় ব্যবহারের জন্য, সেই মাস্কটা ব্যবহার করতে আমরা সবাইকে উৎসাহ দিয়ে থাকি। এবং আমরা বলি যে বাচ্চাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাচ্চাদের হচ্ছে 12 বছর পর্যন্ত তাদের হচ্ছে ফুসফুসের ডেভেলপমেন্টটা সেটা হয়ে থাকে, এবং সেই জন্য তাদের ফুসফুসটাকে রক্ষা করা আমাদের জন্য খুবই জরুরি। তারা যাতে হাঁচি কাশি সর্দিতে যাতে আক্রান্ত না হয়, সেই জন্য তাদেরকে আমরা মাস্ক পরিধান করতে বলি। আবার আরেকটা পরামর্শ আমরা দিয়ে থাকি, যাদের হচ্ছে আমাদের যেরকম একটা সিজনাল ফ্লু অ্যাটাক সবারই হয়, ইনফ্লুয়েঞ্জা অ্যাটাক, এবং যাদের হচ্ছে শ্বাসকষ্টের সংবেদনশীলতা আছে ধুলা, ধোঁয়া বা ভাইরাসে, তাদেরকে আমরা সবসময় বলি যে আপনি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেন 1 বছর পর পর, এবং আপনি মাস্ক পরিধান করেন। তো ধুলার ক্ষেত্রে আমরা আসলে এটা একটা বিষয় যে হচ্ছে যে আমরা নিজেদের কীভাবে প্রোটেক্ট করব। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আসলে যেটা উচিত সেটা হচ্ছে গাড়িগুলোকে কালো ধোঁয়া মুক্ত করা, এবং কালো ধোঁয়া মুক্ত করার জন্য আমাদের হচ্ছে যে ইঞ্জিনগুলো ব্যবহার করতে হবে সেগুলো অবশ্যই আধুনিক ইঞ্জিন হতে হবে। পুরাতন গাড়িগুলোকে যাতে পরিবেশ যে অধিদপ্তর আছে বা পরিবেশ মন্ত্রণালয় যে বিষয়গুলো দেখে থাকে, তারা একটু সুনজর দিলে বা ট্রাফিক পুলিশ যারা আছে তারা যদি একটু সুনজর দেয়, তাহলে আমরা মনে হয় যে এরকম কালো ধোঁয়া নির্গত গাড়িগুলো থেকে আমরা ঢাকাকে মুক্ত করতে সক্ষম হব, এবং এর ফলে হচ্ছে ধোঁয়ার পরিমাণটা আমরা কমিয়ে আনতে সক্ষম হব। আরও যে বায়ু দূষণগুলো আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু পুড়িয়ে ফেলতেছে এবং হচ্ছে সেটা কোনো প্রকার প্রোটেকশন ছাড়াই। আবার যে স্প্রে যখন করছে সেই স্প্রেগুলো কোনো প্রকার কাউকে মানে আগাম ঘোষণা না দিয়ে স্প্রে করা হচ্ছে। তো এই বিভিন্ন অনেক অনেক বিষয় আছে। শুধুমাত্র যে শ্বাসকষ্টের জন্য আমরা যারা শ্বাসকষ্টে ভুগে থাকি তারা যখন বাইরে বেরোচ্ছি তখন এর বিভিন্ন ধরনের পরিস্থিতির মোকাবেলা করছি বা বিভিন্ন ধরনের পরিস্থিতিতে পড়ছি। তো সবার আগে দরকার নিজের সচেতনতা, এবং নিজের সচেতনতার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মাস্ক পরিধান করা। বাইরে যদি কোনো কিছু আমি যদি কোনো কিছুকে প্রতিরোধ করতে চাই বা কোনো কিছু থেকে নিজেকে রক্ষা করতে চাই, তাহলে নিজের সেলফ ডিফেন্সের জন্য আমরা মাস্ক পরিধান করব, এবং আমরা সচেতনতা গড়ে তুলব যাতে হচ্ছে কালো ধোঁয়াযুক্ত গাড়িগুলো যাতে রাস্তায় না নামে, বা বাতাসের যে হচ্ছে দূষণের যে কারণগুলো সে কারণগুলো যাতে আস্তে আস্তে কমিয়ে আনা যায়।